আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে মা তুই? আপনাদের দয় অনেক ভালো আছে। তুই তো অনেক বছর পরে দেশে আইলি। জি চাচা, 8 বছর। দেখতে দেখতে 8টা বছর পার হয়ে গেল গা। এবার তুই কি মনস্থির করলি? এ দেশে থাকবি না আবার বিদেশে চলে যাবি? কি মনে হয় চাচা, বিদেশের মাটিতে থাকতে ভালো লাগে আপনাদের ছেড়ে? দেশে যখন এসেই পড়ছি, পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চাই। কেমনে ভালো থাকবি রে মা? ভালো থাকার জন্য তো সেই ছোটবেলা থেকে অনেক কষ্ট করলি। এবার যদি আল্লাহ তোর একটু শান্তি দে, তুই কতটুকু ভালো আছিস সেটা তো জানি না রে মা, তবে এটা জানি তোর বাড়িতে তোর ভাই ভাবি বোনেরা পরিবারের সবাই অনেক সুখী আছে, খুব ভালো আছে। জি চাচা, আলহামদুলিল্লাহ। আমার পরিবারের সবাই, মা ভাই বোন, যাদের জন্য আমি এত কষ্ট করছি, তারা যদি ভালো থাকে, আমার তো আর কিচ্ছু চাওয়া পাওয়ার নেই। এবার আমি সবার সাথে একসাথে ভালো থাকতে চাই। দুনিয়া তো আর দুনিয়ার মধ্যে নাই রে মা, সবাই যার যার চিন্তা করে, কেউ কারোর জন্য চিন্তা করে না। আমি জীবনে অনেককে দেখছি কষ্ট করে একজনে আর সে সুখটা ভোগ করে অন্যজনে। জি চাচা, এটা তো দুনিয়ার নিয়ম। একটা কথা কই মা, জি চাচা বলেন। বিয়ে শাদী কি করবা না? জি চাচা, মন স্থির তো করেছি। আপনাদের দয় যদি ভালো ছেলে পেয়ে যাই, বিয়ে করে ফেলবো। আমি চাই আমার সুন্দর একটা সংসার হোক। শুনে খুব খুশি হলাম। আমার কাছে একটা ছেলের খোঁজ আছে। ছেলেটা দেখতে শুনতে তেমন একটা স্মার্ট না, তবে অনেক ভালো ছেলে। তুমি যদি বলো তাহলে তোমাকে বাড়িতে আমি নিয়ে আসো। ছেলের কোনো কিছু চাওয়া পাওয়া নাই, ছেলের চাওয়া পাওয়া একটাই, সংসারই ভালো একটা মাইয়া চাইতেছে। আপনি তাহলে কথা বলে দেখেন। আমারও তেমন কোনো চাহিদা নেই। আমি শুধু সুন্দর মনের ভদ্র একজন জীবন সঙ্গী চাই। টাকা পয়সা এগুলোর প্রতি আমার তেমন কোনো চাহিদা নেই। আপনি ছেলের সাথে কথা বলেন, তারপরে জানুন। সাসি, সাসি, কই তুমি? কেমন আছো? এই তো মা ভালো আছি। তোমার আব্বা আম্মাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আব্বা আম্মা সবাই ভালো আছে। তারপরে কি মনে করে আইলা? চাচি, শুনলাম কুলসুম আপা আসছে, কাজের কারণে আসতেই পারি নাই দেখতে। ঘরের মাইয়া ঘরে ফিরে আসছে, এটাই আপনার শান্তি। এত বছর পরে আমার মেয়ে আমার বুকে ফিরে আসছে, আমি খুব শান্তিতে আছি মা। আপনার একটা কথা বলতে আইছি, কিন্তু কথাটা বলতে চাই না। না বললে না আমার কাছে ভালো লাগবে না। আপনারা তো জানেন বিদেশে মেয়েরা কাজের জন্য গেলে কত সমস্যা হয়। এইগুলি কি করতেছো? আমার মেয়ে তো এই ধরনের কোনো কথা বলে নাই। আমার মেয়ে তো বলছে বিদেশে এসে খুব ভালোই আছিল। শোনেন, সবাই কিন্তু সব কথা বলে না। ওরা তো বিদেশ যায় টাকা রোজগার করতে, মুখ বুঝে সহ্য করতে হয়। আপনার মেয়ে আইছে, ওনার শরীরে বা মনে খোঁজ খবর নিয়ে দেখেন কোনো জায়গায় কোনো দাগ আছে কিনা। আমি এইটাও শুনছি বিদেশের মাটিতে মেয়েরা নাকি অনেক বাড়িতে লজ্জায় কেউ কিছু এসে বলতে পারে না। তুমি কি করতেছো এগুলি মা? কি বলতেছো? আমার কুলসুম চরিত্রহীনা মাইয়া না, কোন অত্যাচারের শিকারও হয় নাই। তুমি কি বলতে চাও যে আমার মেয়ে